হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 19-20-21-14-2026 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জীবনে কিছু ঈশ্বরের আশীর্বাদ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর দৈব কৃপায় অনেক কিছুই আপনারা প্রাপ্ত করতে চলেছেন। তাই অবশ্যই এই ভিডিওটি ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করুন। যদি আপনি আপনার ভালো চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে বলা কথাগুলো আপনি শুনবেন আর ভুলগুলো করবেন না, যে ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ জীবনে অনেক কষ্ট করেন, জীবনে অনেক পরিশ্রম করেন, আর পরিশ্রম করে কষ্ট করে অনেক কিছুই আপনি করার চেষ্টা করেন। মনে অনেক স্বপ্ন আছে, ইচ্ছাও আছে, আশাও আছে, কিন্তু কখনো পূরণ হয়, কখনো পূরণ হয় না। কখনো অনেক কিছু করার পরও আপনি ব্যর্থ হয়ে যান, মন ভেঙে যায়। তবে ঈশ্বর আপনার জীবনে কিছু দিতে চলেছেন, ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে চলেছেন, কারণ ঈশ্বর আপনাকে নতুন কোনো পথ দেখাতে চাইছেন। আর ঈশ্বরের এই আশীর্বাদ আপনার জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, যারা কুম্ভ রাশির বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন 19-20-21-2026 আপনার জীবনে ঈশ্বরের কিছু আশীর্বাদ আসতে চলেছে। তাই এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঈশ্বর কিন্তু কখনোই সোজা পথে আপনার জীবনে কিছু দিয়ে দেবেন না। ঈশ্বর আপনাকে পথ দেখাবেন, সেই পথ ধরে আপনাকে এগোতে হবে, তারপর কিন্তু সঠিক জায়গাটা আপনি পেয়ে যাবেন। তাই বলছি, আপনারা অনেক কিছু সুযোগ এই সময় পাবেন, যে সুযোগের সদ্ব্যবহারগুলো আপনাকে করতে হবে। ঈশ্বর আপনাকে এমন কিছু হঠাৎ করে আর্থিক সুবিধা দেবে, যে অর্থটা দিয়ে আপনি কি করছেন ঈশ্বর আপনাকে পরীক্ষা নেবে। আপনি যদি আজকে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখছেন, তাহলে এখানে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যে ভিডিওটিতে আমরা কথাটা বলছি। কারণ আপনি দেখেছেন অনেকবার হাতে অর্থ এসেছে, প্রচুর অর্থ এসেছে, সেই অর্থটা আপনি ভুল পথে চালিত করেছেন। এমন কোনো মানুষের পেছনে ব্যয় করেছেন বা এমন কিছু কাজে আপনি ব্যয় করেছেন, বা জীবনে এমন কোনো ঘটনা সেই মুহূর্তে ঘটেছে যেখানে অর্থটা ব্যয় করতে হয়েছে, আপনি কিছু করতে পারেননি। তার কারণ ঈশ্বর আপনাকে দিয়ে তখনও পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নেবে। আপনার হাতে কিন্তু একটা বিপুল পরিমাণ অর্থ আসবে, আর সেই অর্থটা আপনি কি করবেন? আপনি নিজের বিলাসিতার কাজে খরচা করবেন, না কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, না আপনি আপনার পরিবারের জন্য কিছু করবেন? এগুলো কিন্তু ঈশ্বর দেখবে, ঈশ্বর পরীক্ষা নেবে। তবে যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, একটা কথাই বলবো, এই সময় শরীরকে একটু বিশ্রাম দেবেন। প্রচুর কাজ করছেন, প্রচুর মানসিক টেনশন কাজ করছে আপনাদের, এতদিনও করছিল, তবে এখন একটু কমে গেছে, আগামী দিনে আরও কমে যাবে। তবে একটুখানি শরীরকে সুস্থ রাখতে হবে, তার জন্য এই সময়টাই শরীরকে একটু বিশ্রাম দিতে হবে, ঘরের তৈরি খাবারটা খেতে হবে, কারণ আপনাদের পেটের কোনো সমস্যা আসতে পারে এই সময়। তবে এই সময় রাহু আপনাদের কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে দেবে। তবে একটা সাবধান বাণী বলবো, যে সেই হঠাৎ করে আসা অর্থ আপনার কিন্তু চিরস্থায়ী হবে না। দীর্ঘদিন ধরে সেই অর্থ আসবে না, এমন কোনো পথ তৈরি হবে না। তবে অর্থ আসবে, সেই অর্থ বেশি দিন স্থায়িত্ব পাবে না। সেই অর্থ আপনার হাতে আসার পর আপনি কোনো অবৈধ ক্রিয়াকলাপে জড়িয়ে পড়তে পারেন, আর যেখানে গিয়ে আপনার কিন্তু অনেকটা অর্থ ক্ষতি হতে পারে। তবে এই সময় অনেক চিন্তা করে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে অর্থ আনছেন বা অর্থ এলো, সেই অর্থটা আপনি কোথায় কাজে লাগাবেন, কিভাবে করবেন, আদৌ ঠিক জায়গায় দিচ্ছেন তো, আদৌ সঠিক কাজ করছেন তো? অতিরিক্ত লোভ এই সময় কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। আমরা আপনাদের সবসময় সাবধান করতে চেষ্টা করি, কারণ এমন কিছু ভুল আপনি হয়তো জীবনে করলেন। কারণ বিশেষ 3টে দিন 19-20-21-2026 জীবনে কিন্তু আমরা রোজ ভুল করি না। জীবনে বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু সময়, এমন কিছু হয়তো যোগাযোগ আসে যেখানে আমরা এমন কিছু শুনি, সেখানে হয়তো কিছু লোভের বশবর্তী হয়ে কিছু ভুল আমরা করি, আর সেই ভুল কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারি ভুল করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে যায়। আজ আপনাদের সাবধান করছি, হঠাৎ করে একটা অর্থ, বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে আসবে, আর সেই অর্থটা আপনি কোনো অবৈধ কাজে জড়িয়ে যাবেন বা সেখানে লাগাবেন, বা কোনো জায়গায় হয়তো বিনিয়োগ করলেন,
যেটা আপনার জন্য কখনোই ভালো নয়। এখান থেকে আপনি অনেকটা লস বা আপনার কোনো অর্থ ক্ষতি একটা নির্দেশ করছে। আমরা কিন্তু আপনাদের সাবধান করলাম, ঈশ্বর কিন্তু আপনাকে দিয়ে পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় আপনি কি পাস করবেন? আপনার বুদ্ধি কি ঠিক কাজ করবে? বুদ্ধি কি ঠিক কাজে লাগাতে পারবেন? এটা কিন্তু প্রশ্ন থাকলো, অবশ্যই মাথায় রাখবেন। আর যারা কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনি প্রচুর কষ্ট করে পরিশ্রম করে একটা অর্থ রোজগার করছেন, সেই অর্থ আপনি কষ্টার্জিত অর্থ আপনি কোথায় লাগাচ্ছেন, কেনই বা লাগাচ্ছেন, কত পাবেন, কত দেবেন, সব কিছু যাচাই করবেন না? হ্যাঁ বন্ধুরা, যাচাই করবেন। তবে এই সময় আপনার বুদ্ধির পরীক্ষা হবে। তবে আপনি বলবো এই সময়টা আপনি হালকাভাবে নেবেন না। এই সময় চোখ কান খোলা রাখবেন। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি অন্যদেরকে হয়তো বিশেষ উপকার করতে যাবেন, কিন্তু আপনি এই সময় দেখবেন আপনার বিরুদ্ধে অনেকে এগোবে। এই সময় দেখবেন অনেক মানুষ আপনার সাথে ষড়যন্ত্র করবে, শত্রুতা করবে। কেন করবে? আপনার মতো তারা হতে পারছে না বলে করবে। এরকম কিন্তু ঘটনা ঘটবে। যারা ব্যবসা করছেন এই সময়টাই কিছুটা বিশৃঙ্খলা ছিল, সেখান থেকে এই সময় মুক্তি পাচ্ছেন। তবে এই সময় অল্প পরিশ্রম করেও শুভ ফল আপনি পেতে পারেন, যদি একভাবে লেগে থাকতে পারেন কর্মে। যদি আপনার মনে যে শক্তি, আত্মবিশ্বাস, সেটা যদি আপনি বজায় রাখতে পারেন, তাহলে দেখবেন এই সময়ে অল্প পরিশ্রম করছেন, সঠিক কাজে যদি যুক্ত থাকেন, সেই অল্প পরিশ্রমের জায়গা দিয়ে আপনি কিন্তু একটা ভালো মুনাফা তুলতে পারবেন। এই সময়টাই যারা কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো অতীতে হয়তো কঠোর পরিশ্রম করেছিলেন বা অতীতে কোনো কাজ আপনি করে রেখেছিলেন, যার সুফলা কিন্তু এখন আপনি পেয়ে যেতে পারেন। এই সময় আপনাকে কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হবে, বেশি করে মনোযোগ দিতে হবে আপনার নিজের প্রতি। জীবনে অপরের জন্য অনেকটাই করেছেন, অপরের জন্য অনেকটা সময় ব্যয় করেছেন, অনেকটা সময় নষ্ট করেছেন, আর আজকে কিন্তু নিজের জন্য একটু ভাবতে হবে, নিজের জন্য একটু সময় দিতে হবে, নিজের জন্য অবশ্যই একটু ভাবুন আর এই সময়টাকে কাজে লাগান। যারা কুম্ভ রাশি, যারা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি আপনারা অবশ্যই এই সময় ভালো কিছু পেতে চলেছেন। হঠাৎ করে যে অর্থের পেছনে আপনি ছুটছিলেন, সেই অর্থ হঠাৎ করে আসতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগবে, এখন অর্থ আবার কিভাবে হঠাৎ করে আসবে? দেখুন, অর্থ হঠাৎ করেই আসে, আপনি বুঝতে পারেন না। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা লটারি সেন্টার দেখলেন, সেখান থেকে একটা লটারি কাটলেন, সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ পেলেন। এটা কি হঠাৎ করে হলো না? আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেসে হয়তো হঠাৎ করে একটা বড় অর্ডার আপনি পেয়ে গেলেন, সেখান থেকে যে আর্নিংটা এক্সট্রা হলো, সেটা কি হঠাৎ করে হলো না? সেটাও তো একটা বিপুল পরিমাণ হতেই পারে। আবার আপনি হয়তো চাকরি করছিলেন, হঠাৎ করে প্রমোশনের একটা খবর পেয়ে গেলেন, সেখান থেকেও কিন্তু একটা হঠাৎ করে ভালো একটা জায়গা, পদ পেয়ে গেলেন, সেখান থেকেও কিন্তু লাভ হলো। তো এই রকম আপনি প্রতিনিয়ত যে ইনকামটা করেন, তার থেকে যখন বেশি আর্নিং আসবে কোনোভাবে, সেটাও কিন্তু একটা হঠাৎ করে অর্থই হলো। তবে এটা আমরা আগেই বলেছি, দীর্ঘস্থায়ী হবে না। ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখানে ভিডিও বানাচ্ছেন, সেখান থেকে হঠাৎ করে একটা কি দুটো ভিডিও ভাইরাল হয়ে গেল, সেখানে বেশি পরিমাণ রেভিনিউ জেনারেট করলেন, কিন্তু তার মানে এই নয় যে প্রতিনিয়তই সেটা হতে থাকবে। তার মানে আমরা কিন্তু আপনাকে বুঝাতে পারলাম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি সত্যি একটু মন দিয়ে শোনার চেষ্টা করে থাকেন, তাহলে বুঝতে পেরেছেন আমরা ঠিক কী বলতে চেয়েছি। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ হয়ে থাকলে আশা করি একমত হবেন। আর কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে গুছিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তবে অবশ্যই বলবো এই সময়টা কি ঘটছে আপনারা কমেন্ট করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা লিখে আমাদের জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।